আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে। তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও। তো তোমরা যারা বিমান বাহিনীর বিমান সেনা পদে নিয়োগ করেছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করেছো, তোমাদের জন্য লিখিত পরীক্ষার জন্য বাংলা এবং ইংরেজি চূড়ান্ত সাজেশন দেওয়া হবে। সো আশা করি পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। আর ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা যারা ভিডিওতে এখনো পর্যন্ত একটা লাইক দাও না, একটা লাইক দিয়ে দাও। আর চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি অল করে দিবে। তাহলে আমাদের নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সর্বপ্রথম তুমি পেয়ে যাবে। তো এবার চলো মূল আলোচনা শুরু করা যাক। Subscribe to my channel. সো গাইস, আজকে এই ভিডিওতে আমি যে সাজেশনগুলো দেবো, এটা কিন্তু 2023 সালে বাংলাদেশ বিমান বাহিনীর লিখিত পরীক্ষার প্রশ্ন ছিল। তো আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে। সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে লাগো। সো প্রথমে আমরা বাংলা অংশ নিয়ে আলোচনা করব। তো এখানে বাংলা অংশের সমাধান রয়েছে প্রথমে এক দাগে সন্ধি বিচ্ছেদ। তো এখানে দেওয়া রয়েছে প্রত্যেক, প্রতিযুক্ত এক, প্রত্যেক, হিমালয়, হিমযুক্ত আলয়, হিমালয়, সূর্যোদয়, সূর্য প্লাস উদয়, সূর্যোদয়, পরীক্ষা, পরিযুক্ত ইচ্ছা, পরীক্ষা, শুভেচ্ছা, শুভযুক্ত ইচ্ছা, শুভেচ্ছা। তো এক দাগে কিন্তু সন্ধি বিচ্ছেদ। তারপর দুই দাগে রয়েছে সমাস। তো সমাস কত প্রকার ও কি? উত্তর, সমাস প্রধানত 6 প্রকার, যথা দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস এবং বহুব্রীহি সমাস। তারপরে আছে তিন দাগ। তো তিন দাগে বলেছে কারক নির্ণয় করো। তো একটা উদ্দীপক দেওয়া আছে, বেগম সাহেবা প্রতিদিন ভাড়া থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তো এখন এই উদ্দীপক থেকে কিছু কারক নির্ণয় করতে হবে। তো এখানে দেওয়া আছে বেগম সাহেবা কর্তৃকারক, প্রতিদিন অধিকরণ কারক, ভাড়া থেকে অপাদান কারক, হাতে করণ কারক, আর গরিবদের সম্প্রদান কারক। তারপরে এখানে 4 দাগে বলা হয়েছে পদ কত প্রকার ও কী কী, প্রতিটি পদের উদাহরণ দেন। তো উত্তর, পদ প্রধানত 5 প্রকার, যত বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় এবং ক্রিয়াপদ। প্রতিটি পদের উদাহরণ নিম্নে উল্লেখ করা হলো। তো বিশেষ্য পদ আমরা জানি কোনো কিছুর নামকে বিশেষ্য পদ বলে, যেমন বই, মানুষ, নদী, হাতি, শহর, দর্শন। আর বিশেষণ পদ হলো দোষ, গুণ, অবস্থা, এগুলো সুখী, দুরন্ত, চেনা, ভাঙ্গা, সহজ, এগুলো। সর্বনাম পদ কোনো কিছুর নামের পরিবর্তে যা ব্যবহার করা হয়, যেমন তারা, সব, কোনো, কেউ, খোদ ইত্যাদি। তারপর ক্রিয়াপদ মানে কাজ করা বোঝায়, যেমন খাওয়া, কাটা, ধরা, নেওয়া, করা। অব্যয়পদ এবং, আর, আবার, হ্যাঁ, না, এগুলো। তো এগুলো গেলে বাংলা সাজেশন। এবার আমরা ইংরেজি সাজেশন নিয়ে আলোচনা করব। তো প্রথমে রয়েছে 5 দাগ। এখানে 5 দাগে রয়েছে ফিলিংস ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া থাকবে বা একটা উদ্দীপক দেওয়া থাকবে ইংলিশে, তার ভিতরে কিছু ফাঁকা জায়গা থাকবে, সেখানে প্রিপোজিশন বসাতে হবে। তারপর 6 দাগ রয়েছে নিম্নলিখিত আইটেমস অ্যান্ড ফ্রেজের বাংলা অর্থ লেখো। এবিসি হচ্ছে প্রাথমিক জ্ঞান। ওয়াল ইন ওয়াল মানে সর্বসর্বা। ইয়াস সুন অ্যাজ মানে যত তাড়াতাড়ি সম্ভব। কাট অফ বিচ্ছিন্ন করা। বেটার হার্প মানে অর্ধাঙ্গী। তারপর 7 দাগে রয়েছে ট্রান্সলেশন ইনটু ইংলিশ। অর্থাৎ বাংলায় কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, সেগুলো ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। যেমন আমাকে সেখানে যেতেই হবে, আই হ্যাভ টু গো দেয়ার। দেশের জন্য কাজ করা ভালো, ইট ইজ গুড টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। দ্য পেশেন্ট হ্যাজ ডাইড বিফোর দ্য ডক্টর কেম। সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। তারপর এখানে 8 দাগে দেওয়া আছে জেন্ডার পরিবর্তন করুন। অর্থাৎ এখানে লিঙ্গ। তো যদি স্ত্রীলিঙ্গ থাকে তার পুরুষ লিঙ্গ করতে হবে, পুরুষ লিঙ্গ থাকলে তার স্ত্রীলিঙ্গ করতে হবে। তো প্রথমে আছে কক, এর স্ত্রীলিঙ্গ হলো হেন। তারপর হর্স, এর স্ত্রীলিঙ্গ মের। ডগ, এর স্ত্রীলিঙ্গ বিটস। কিং, স্ত্রীলিঙ্গ হবে কুইন। মাস্টার, এর ইংরেজি হবে মিসেস। এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা পদের লিখিত পরীক্ষার চূড়ান্ত সাজেশন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। Subscribe to my channel.